বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 30শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে আমরা আবারও কথা বলবো। আজকে মার্কেটের শেষ কার্য দিবস ছিল চলতি মাসের, একই সঙ্গে আমরা শারদীয় দুর্গাপূজা 2025-এর যে 2 দিন সরকারি ছুটি রয়েছে 1 তারিখ এবং 2 তারিখ, পাশাপাশি আমরা শুক্র এবং শনি আরও 2 দিন সাপ্তাহিক ছুটি রয়েছে, সবকিছু মিলিয়ে আমরা টানা 4 দিন মার্কেট আমাদের বন্ধ থাকবে। তো এই বন্ধের সময়ে আমরা প্রতিদিন আপনাদের সাথে নিয়মিত আলোচনা নিয়ে হাজির হব। আশা করি আপনারা সকলেই প্রতিদিন আমার এই আলোচনাটি শুনবেন, অতীতে যেরকমটা শুনে এসেছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি ওয়াচ লিস্ট সম্পর্কে যে কথাটি আপনাদেরকে সবসময় বলে আসছি, আমার আলোচনা শুনে যদি কারো ভালো লাগে বা আমার কাছ থেকে যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিয়েছেন বা আগামীতে আরও যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে নাম্বারে যোগাযোগ করবেন। আমি তারপরেও আপনাদের জ্ঞাতার্থে আমার মোবাইল নম্বরটি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করলে ওয়াচ লিস্ট নাম্বার সহ পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটি রয়েছে সেটি আপনারা সহযোগিতা পাবেন। তো সেইটি নিতে হলে আপনাদেরকে একটা সম্মানী দিতে হয় এবং খুব স্বল্প পরিমাণের অনারিয়াম প্রদানের মাধ্যমে আমি এই সেবাটি আপনাদেরকে দিয়ে থাকি। সুতরাং আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, বিশেষ করে যারা নতুন করে মার্কেটে ইনভেস্টে আসতে চাচ্ছেন বা নতুন করে বিনিয়োগে রয়েছেন তাদের জন্য অবশ্যই বিষয়টি অনেক ভালো হবে। তো আমার নাম্বার হচ্ছে 01949141465। আমি আবার বলছি 01949141465। এই নাম্বারে আপনারা ফোন করলে অবশ্যই মেসেজ করলে আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটটি জানাতে পারবো। আমরা মার্কেটে আপ ট্রেন্ডের আজকে বেশ কিছু স্টক দেখেছিলাম এবং সেই লো পেইড স্টক যেটি বারবার বলছিলাম যে মার্কেটে প্রভাব বিস্তার করবে এবং গতকালকে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা আলোচনার মধ্যে বলেছিলাম, সেই সেক্টরটিও কিন্তু আজকে ভালো করছে। যাই হোক, আমরা মার্কেটের টার্নওভার যেটি গতানুগতিকভাবে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে এবং আজকেও 96 কোটি টাকা লেনদেন বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায়। গত দিনের লেনদেন ছিল 600 কোটি টাকা, আজকে 26 পয়েন্ট মার্কেট পজিটিভ দিয়ে শেষ করেছে। একই সঙ্গে আমরা একটু আপ ট্রেন্ড স্টকটা যদি দেখি সেখানেও দেখতে পাচ্ছি 237 স্টক আপ ট্রেন্ডে গিয়েছে এবং 130টি ডাউন ট্রেন্ড, 60টি আনচেঞ্জ অবস্থাতে ছিল। আমরা SIBL কে গতদিনও হল্টেড দেখেছিলাম, আজকে হল্টেড হয়েছে। বিডি ল্যাম্পের কথা না বললে না, এটি আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক ছিল আমরা লো পেইডের, এখন সেটিও ভালো করছে, বাট কিভাবে এবং কতদিন ভালো ধরে রাখতে পারে সেটি আমরা একটু দেখব। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতদিনের যে আলোচনায় আমাদের যে স্টক ছিল রূপালী লাইফ, আমরা সেটিও দেখেছি আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা K&Q আলোচনা করেছিলাম 3-4 দিন আগে, সেটিও কিন্তু মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করেছে। এবং একই সঙ্গে আরও আমরা যে স্টকগুলো কথা বলি, রহিমা ফুডের কথা না বললেই না, বিডি অটোকার কথা না বললেই নাই, যেটি আমরা আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছি, মন্য শ্রামিকের আলোচনা শেয়ার করেছিলাম, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা আলোচনা করেছি, ট্রাস্ট ইসলামের তিটিলের কথা যেটি আমরা বলি, মাগুরা পিএলএক্স, সোনালী পেপার, পপুলার লাইফ, এই যে অল্প সংখ্যক এই যে স্টকগুলো বললাম, মূলত এই স্টকগুলো নিয়ে আমরা কিন্তু বেশি কথা বলে থাকি। তো এই স্টকগুলো কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং এই স্টকগুলোর পাশাপাশি আরও যে স্টকগুলো নিয়ে কথা বলে আপনারা যদি একটু ধৈর্য সহকারে আমাদের আলোচনা শোনেন বা আমাদের পূর্বের আলোচনাগুলোর স্টকগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা খুব বেশি সংখ্যক স্টক নিয়ে কথা বলি না, অল্প সংখ্যক স্টক নিয়েই কথা বলে থাকি। তো সেই স্টকগুলো মূলত বাজারে পারফর্ম করে। তো এরপরে আমরা একটু চার্টটা দেখি, চার্টটা দেখে আপনাদের যে স্টকগুলো রয়েছে সেটি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব এবং একই সঙ্গে সবাইকে আমার চ্যানেলটি শেয়ার করবেন বিভিন্ন জায়গা গ্রুপে শেয়ারের মাধ্যমে আপনারা এটি আমাকে আমাকে সহযোগিতা করতে পারেন। আমরা গত দিনের ক্যান্ডেল এবং আজকের ক্যান্ডেলটা সেম ক্যান্ডেলই ধরে নিচ্ছি। গত দিনের বলেছিলাম যে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যে স্পিনিং টপের যে বিষয় রয়েছে সেটি কিন্তু অনিশ্চয়তা প্রদান করে। আজকে ঠিক সেম একই ধরনেরই ক্যান্ডেল অনেকটা আমরা দেখতে পাচ্ছি, তবে এই জায়গাটাতে আমরা গতদিনেও বলেছিলাম যে 5392, 5000
5455 এই জায়গাটাতে মার্কেটের ব্রেকআউট খুবই প্রয়োজন, এবং এই জায়গায় যদি মার্কেট ব্রেকআউট করতে পারে তাহলে আমরা 5400 5540 এই জায়গাটা মার্কেট দেখবো, এবং সেখান থেকে মার্কেট 5600 খুব সহজেই পৌঁছে যাবে। যেহেতু আমরা মাসের শুরুতে একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি, আশা করি, প্রত্যাশা করি আমরা সেই জায়গাটাতে যেতে পারবো। এবং RSI বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। হিস্টোগ্রামের বার, MACD মুভিং অ্যাভারেজ যদিও এখন পর্যন্ত সেল সিগন্যালে রয়েছে, তবে মুভিং অ্যাভারেজ এবং মার্কেট ভ্যালু সেটি কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে, এবং এই জায়গা থেকে আমরা মার্কেটের খুব শীঘ্রই একটা বাই সিগন্যালে প্রবেশ করব। আমরা একটু রহিমা ফুড নিয়ে একটু কথা বলি। রহিমা ফুড নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমাদের এই স্টকটি অনেক বিনিয়োগকারী বিনিয়োগে রয়েছেন, একই সঙ্গে এটি লো পেইড একটি ভালো স্টক। আপনারা জানেন যে স্টকটি আমরা গত সময়ে আমরা এটাকে ওপেন আইটেম হিসেবে দিয়েছিলাম, এবং স্টকটি ভালো পারফর্ম করেছিল। এখন রহিমাপুরের সাপোর্ট নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল, তো আজকে আমরা দেখেছি যে মার্কেটের এই জায়গায় রহিমাপুর কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে, এবং এই সাপোর্টটাকে রেসপেক্ট করেছে। সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেটের এই 141 থেকে 142 টাকার এই জায়গাটাতে একটা ক্লোজ দেওয়ার সম্ভাবনা তৈরি করছে, এবং এই জায়গাটাতে ক্লোজ দিতে হলে তাকে 138 টাকা 90 পয়সা থেকে 140 টাকার এই জায়গাটাকে ব্রেকআউট করতে হবে, এবং সাকসেসফুলি এখানে ক্লোজ দিতে পারলে আমরা স্টকটিকে কিন্তু খুব ভালো মুভমেন্টে দেখবো, এবং সেক্ষেত্রে 153 টাকা থেকে 160 টাকার এই জায়গাটাতে লো পেড স্টকে এই রহিমাপুর স্থান করে নেবে। তো RSIটা মুভমেন্টে রয়েছে, মুভিং ভ্যালু এবং প্রাইস অ্যাকশনের কাছাকাছি অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা মার্কেটের পজিটিভ মুভমেন্ট 1-2 দিনের মধ্যেই প্রাইস অ্যাকশন ফিরে আসলে স্টকটি সেল থেকে বাই প্রবেশ করবে, তখন কিন্তু স্টকটি ভলিউমটাও গেইন করবে এবং একই সঙ্গে প্রাইস মুভমেন্টে ফিরে আসবে। সুতরাং এই স্টকটি আমরা চোখে রাখার চেষ্টা রাখবো। এরপরে আমরা সিভিও নিয়ে একটু কথা বলি। সিভিও দেখেন ডিভিডেন্ড ঘোষণার পরে সিভিও কিন্তু একটা কারেকশন যে দিয়েছিল সেটা কিন্তু খুব বড় কারেকশন দেয়নি, এবং খুব চমৎকার একটা অবস্থানে রয়েছে। সিভিওতেও অনেকের আস্থা তৈরি হয়েছে, সিভিও ঠিক সেভাবেই তার আস্থার প্রতিদানটা দিতে যাচ্ছে। তবে ভলিউমটা আজকে যেটা করেছে সেটি কিন্তু অনেকটা আপনার যে বায়ার এবং সেলারদের একটা কম্পিটিশন ছিল, সেটা কিন্তু আমরা খুব বেশি দেখতে পাইনি, কারণ সেল প্রেশারটা অনেক বেশি কম ছিল। সেখানে বায়ারদের আধিপত্য ছিল, এবং খুব স্পষ্ট একটা ইঙ্গিতের দেওয়া, যেটি আমরা হয়তো 183 টাকার যে হাইটি হয়েছে, এবং এই হাইটি আজকে কিন্তু সে ক্রিয়েট করেছে, এবং এই হাইয়ে কিন্তু সে অসম্ভব ভলিউম করেছে এবং ভালো ভলিউম করেছে। এই জায়গাটাকে স্বাভাবিকভাবেই সে একটু বাধাপ্রাপ্ত হবে বা একটু সমস্যা, ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করবে, বাট এই ডাউন ট্রেন্ডটাও আমরা খুব বেশি বড় পরিসরের হবে সেটা কিন্তু ধরছি না, কারণ এই জায়গাটাতে কারেকশন জোন শেষ করেছে অলরেডি। সে কারেকশন দিয়েই কিন্তু মুভমেন্টে যাচ্ছে, এবং এই মুভমেন্টটা 183 টাকার উপরে যখনই সে ক্লোজ করবে তাহলে কিন্তু স্টকটি 190 থেকে 200 টাকার ঘরে আবারও চলে যাবে। আমরা একটু আজকে হিউজ পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লো পেইড স্টকের নিয়ে অনেকের জিজ্ঞাসা রয়েছে। আমরা বঙ্গজ নিয়ে কথা বলবো। বঙ্গজটা আমরা এর আগেও কথা বলেছি, বঙ্গজও আজকে মুভমেন্টে ছিল, বাট প্রাইসটা ধরে রাখতে পারেনি। এই জায়গাটাতে তার ব্রেকআউট খুবই প্রয়োজন, এবং এই ব্রেকআউটটা যতক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম করতে না পারছি যে 119 থেকে 125-এর এই ব্রেকআউটটা কনফার্ম করা না পর্যন্ত স্টকটি মুভমেন্টে স্বাভাবিকভাবে ফিরবে না। বাট যেহেতু RSIটা মুভমেন্টে রয়েছে, সেক্ষেত্রে স্টকটি মুভমেন্টে ফিরে যাবে এবং ভলিউমটা গেইন করার চেষ্টা করছে। আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে এই মুহূর্তে স্টকটি যেহেতু সাপোর্ট জোন থেকে ঘুরে এসেছে, সেক্ষেত্রে আপনারা স্টকটি ভলিউমটা আরেকটু অবজার্ভ করে আপনারা বাই করতে পারেন স্টকটি, বাট তারপরেও আপনাদের নিজস্ব চিন্তা বিবেক কাজে লাগিয়ে আপনারা স্টকটি বাই সেল করবেন। এরপরে আমরা ইন্ট্রাকো রিফিলিং স্টেশন নিয়ে ইন্ট্রাকোর যে ব্যাপার সেটি দেখছি খুব চমৎকারভাবে যাচ্ছে। ইন্ট্রাকোর প্রতি আমি খুব বেশি একটা নজর দিই নাই, এটা আমার কাছে অনেকদিন পরে আবার আমরা আলোচনা করছি, তাই না? আমরা যারা আমার আলোচনা শোনেন তারা হবে বিষয়টা দেখতে বুঝতে পারছেন যে আমরা ইন্ট্রাকোতে কিন্তু ছিলাম না। ইন্ট্রাকোর যে আলোচনা সেটা আমরা আগেই শেষ করেছি যখন সে প্রফিট টেকিং জোন তৈরি করেছিল। তো এখন আবার ইন্ট্রাকো একটু মনে হচ্ছে দেখতে ভালো লাগছে, এবং ইন্ট্রাকো চেষ্টা করছে
এইখানটাতে ভলিউমটা গ্যাদার করে, কারণ দেখেন এই জায়গাটাতে সে আমরা যখন আলোচনা দিয়েছিলাম সেখান থেকে প্রফিট টেক হয়ে গেছে, পরে আমরা এটা এই সময়টাতে কিন্তু ইন্ট্রাকোর আলোচনা দিইনি। তো এই জায়গাটাতে ইন্ট্রাকো 27 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা দিতে পারবে বলে আমার বিশ্বাস, কারণ তার ক্যান্ডেলটা মোটামুটি ভালো এসেছে এবং এই জায়গাতে ভলিউমটাও পেয়েছে আজকে। তবে এই ভলিউমটা আরো ভালো করতে হবে, কারণ তার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি। তো এই জায়গায় আমি বিনিয়োগকারীদের বলবো যে অবশ্যই ভলিউমটাতে লক্ষ্য রাখবেন। ভলিউমটা যদি গ্যাদার করতে পারে এবং 27 টাকার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে স্টকটি কিন্তু 29 টাকা থেকে 30 টাকা এই জায়গাতে আবারও ইয়ারলি হাই ক্রিয়েটকে টাচ করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এরপরে সামরিতাটা নিয়ে একটু কথা বলে আমরা অন্য স্টকটা একটু কথা, অনেক হিউজ পরিমাণে স্টক সম্পর্কে আপনাদের রিকোয়েস্ট রয়েছে। আসলে এত স্টক নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আমরা এই জায়গাতে ক্যান্ডেলটাতে খুব ভালো পাচ্ছি না, বাট সমরিতা অনেক দিন ধরেই চেষ্টা করছে মুভমেন্টে আসার জন্য, কিন্তু সে মুভমেন্টটা করতে পারেনি, কারণ সে রিসেন্টলি আপনারা দেখেছেন যে 83 টাকা যে হাইটি করেছিল সেই হাইয়ের পরে একটা ভালো কারেকশন জোন দিয়েছে, এখন ছোট ছোট মুভমেন্ট করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমরা এই যে জোনটি রয়েছে এই 78 টাকার উপরে একটি ক্লোজ, তো দেখা যাক সেই ক্লোজটা সে করতে পারে কিনা। এবং ভলিউম আরএসআই এবং হিস্টোগ্রামের বার যেটি রয়েছে সেটি কিন্তু দেখেন একেবারে ছোট হয়ে আসে। খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা সিগন্যাল পেয়ে যাব বাইয়ের জন্য, এবং এই জায়গাটাতে 78 টাকার উপরে স্টকটি ক্লোজ করলে আমরা স্টকটিতে আবারও মুভমেন্ট হিসাবে ধরে এন্ট্রি জোন হিসাবে স্টকটিকে নিতে পারবো। তো এখন দেখা যাক সেই জায়গাটাতে সমরিতা হাসপাতাল সে করতে পারে কিনা। আমরা সাপোর্ট হিল নিয়ে এটা আমাদের অনেক ছিল, আমরা অনেকবার কথা বলেছি, আমাদের 21, 23, 27 এই লেভেলে একাধিক আলোচনা ছিল, এখনো আমরা আলোচনা করছি। আরএসআইটা এখনো কারেকশন জোন বাকি রয়েছে, কারেকশনে আসার পর স্টকটি বাই করবেন, এটা প্রাথমিক আলোচনা। বাট স্টকটি ভলিউম ধরে রেখেছে, এখানটাতে সে কি ধরনের মুভমেন্টে যাবে সেটি ডিপেন্ড করছে আমাদের আরো যারা বড় ইনভেস্টররা এই স্টকটিতে রয়েছেন। তো সুতরাং এখানে সাধারণ বিনিয়োগকারীদের দৃষ্টিতে এটি কারেকশন জোনে আসার পরে বাই করা উচিত হবে। বাট এই মুহূর্তে যেহেতু সে আরএসআইটাকে কারেকশন সেভাবে করেনি, সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের উচিত হবে এটা থেকে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকা। আমরা সিমটেক্স নিয়ে গতকালকেই কথা বলেছিলাম, আমরা এটিও বলেছিলাম, আমরা এই গ্রিন ক্যান্ডেলে বলেছিলাম যে 2-1টি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, আবার পরে কিন্তু রেডে আসবে এবং রেডে এসে সেই কারেকশনটা করবে। দেখেন তো সেম কারেকশনটা কিন্তু সে আজকেও করে নিয়েছে। এই জায়গাটাতে আমি মনে করি যে বিনিয়োগকারীদের উচিত হবে যে সাপোর্টে যদি সে আসে এবং সাপোর্টে আরএসআই কারেকশন করে যদি মুভমেন্টে যায় বা যেতে চায়, সেক্ষেত্রে 21 টাকা 90 পয়সা থেকে 21 টাকা 50 পয়সা এই লেভেলে আপনার বাই জোনটা নিরাপদ হবে। বাট এই জায়গাতে আপনি বাই করলে স্টকটি 24 টাকা, ইভেন 24 টাকা 50 পয়সা এই লেভেলে গেলে আপনার বাইটা কিন্তু প্রফিট টেকিং জোন থেকে খুব বেশি হবে না, অর্থাৎ 80 পয়সা বা 1 টাকার মতো বাই প্রফিট টেকিং জোন তৈরি হবে। বাট এই জায়গাটাতে আপনি যদি সেল করে বের হতে না পারেন, তাহলে কিন্তু আটকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে তারপরে আপনারা স্টকটি সেল এন্ট্রি জোন হিসেবে পছন্দ করবেন বলে আমি প্রত্যাশা করি। তো আমরা যদিও বাই সিগনালে রয়েছে স্টকটি, সেক্ষেত্রে আমি বলবো যে আরএসআইটা কারেকশন জোন আসার পরে আপনার স্টকটিতে এন্ট্রি নেওয়া উচিত হবে। এরপরে আমরা সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলবো। সিটি ব্যাংকের ভলিউম যথেষ্ট কমে এসেছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এই জায়গায় ডিভিডেন্ড ঘোষণার পরেও সে কিন্তু হিউজ ভলিউম করে কিন্তু মুভমেন্টে ছিল। এই জায়গাটাতে এসে ভলিউমটা একেবারেই কমে গিয়েছে এবং এই ভলিউমটা কমে যাওয়ার কারণে তার মেজর যে সাপোর্ট সেটি কিন্তু 25 টাকা 20 পয়সায় ক্রিয়েট করছে, আসার সম্ভাবনা তৈরি করছে। তো এই জায়গাটাতে স্টকটি সাপোর্ট নিবে এবং এই সাপোর্টটাকে রেসপেক্ট করে আবার সে ভলিউমটা গেইন করার চেষ্টা করবে এবং বায়ারদের আধিপত্য, বায়ারদের যে অংশগ্রহণ সেটিও আমাদেরকে দেখতে হবে যে সেটি সে করে কিনা। যদি না করে তাহলে স্টকটি এই কারেকশন জোনে কিন্তু নিজেকে আবারও সেই ডিভিডেন্ড টেনে নিয়ে আসার চেষ্টা করবে। এরপরে আমরা ট্রাস্ট ইসলামী লাইফ টিটিলকে নিয়ে একটু কথা বলবো। টিটিলের কি অবস্থা, এই জায়গাতে যে কারেকশন মুভমেন্ট ছিল এখানে খুব চমৎকারভাবে
কারেকশন করেছে, এখনো সে কারেকশনটা আমার কাছে ভালোই লেগেছে। 56 টাকা থেকে 52 টাকার এই কারেকশনটা আমি ধরেছিলাম এই জায়গাতে, এবং হ্যাঁ, তো এই জায়গাটাতে কারেকশনটা সে শেষ করেনি। কারেকশনটা একটু দরকার ছিল, বাট যেহেতু ভলিউম পাচ্ছে এই জায়গায়, আমি মনে করি যে এই ব্যারিয়ারগুলো এখন এক একটা ভাঙে তাকে মুভমেন্টে যেতে হবে। তো এই জায়গায় ভাঙাভাঙি মুভমেন্টে যাওয়া যে ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই সেল প্রেশার এবং বিভিন্ন সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে এই লাইফ সেক্টরের একটা পসিবিলিটি আমরা অনেক আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে লাইফ সেক্টর ভালো করবে এবং অনেক মুভমেন্টে যাচ্ছে, এবং অনেক স্টকই ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকেই এই ধরনের স্টক থেকে ভালো প্রফিট পেয়েছেন। আমি বলবো যে যেহেতু তার আরএসআই কারেকশন বা অনেক হিউজ পরিমাণে ডিমান্ড তৈরি করেছিল, এবং সেখান থেকে এটা পতন হয়েছে প্রায় 100 টাকা 50 টাকার মতো, 50% এর পতন হয়ে গিয়েছে। তো এই পতনে দেখতে হবে যে তার ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। তো এটি ধরে রেখে আমরা প্রত্যাশা করি যে স্টকটি আপনারা চুজ করবেন। আদারওয়াইজ এখান থেকে না গিয়ে আপনারা বাজারে আরো লাইফ সেক্টরের অনেক স্টক আছে, সেটিতে আপনারা নজর দিবেন। আমরা একটু ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা বলবো। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আলোচনার আগে আবার সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার সঙ্গে থেকে আপনার ওয়াচ লিস্ট নিয়ে ব্যবসা করেন, যাতে আপনাদের পোর্টফোলিওটা একটু ভালো থাকে, এবং আপনারা এটা নিলে আপনাদের অনেক সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়ে গিয়েছে সেগুলো কিভাবে বাই সেল করে আপনি বের হতে পারবেন, বা ওই টাকা দিয়ে আবার কিভাবে আরেকটা নতুন স্টকে এন্ট্রি নিতে পারবেন, বা আপনি নিতে চাচ্ছেন সেই স্টক সম্পর্কে একটু জিজ্ঞাসা। তো সবকিছু মিলিয়ে আপনারা একটা ভালো কিছু আপনারা আমার এই কাছ থেকে সাজেশন হিসেবে পেয়ে যাবেন। তো এটি নেওয়ার জন্য বা স্টক ওয়াচলিস্ট নেওয়ার জন্য আপনাদেরকে যে সামান্য অনারিয়াম প্রদান করতে হয়, সেটি আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের কমেন্ট সেকশনে নাম্বার, আমার ভিডিওর কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আপনারা ফোন করে সেটি বা মেসেজ করে আমার কাছে জানার চেষ্টা করুন। আমরা ক্রিস্টালের ব্যাপারটা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, এবং এই জায়গায় আমরা যদি একটু ক্রিস্টালটাকে একটু ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মেজর যে মুভমেন্টের বাধা, সেই মুভমেন্টে আমাদেরকে অবশ্যই করতে হবে। এই 56 টাকা থেকে 59 টাকার যে ব্যারিয়ারটি রয়েছে সেটা ভাঙতে হবে, এবং সেটা ভাঙলে অবশ্যই এই স্টকটিও সামনের দিকে মুভমেন্ট করবে। যেহেতু তার আরএসআইটা মুভমেন্টে রয়েছে, আমরা প্রত্যাশা করছি যে এই জায়গাতে স্টকটি ভালো করবে, এবং একই সঙ্গে তার হিস্টোগ্রামের বার এবং এমএসিডি সেটিও আপট্রেন্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনারা এই বিষয়টা দেখলে বুঝতে পারবেন যে আসলে ক্রিস্টাল কিন্তু যে ধরনের ডিভিডেন্ড দিয়েছে এবং যে ধরনের পাবলিক হোল্ডিং রয়েছে সেই তুলনায় কিন্তু সেইভাবে এখন পর্যন্ত মুভমেন্টটা করতে পারেনি। নতুনভাবে ইন্স্যুরেন্স সেক্টরে যেহেতু মুভমেন্ট চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্রিস্টালের প্রতি নজর রাখা উচিত। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স, মার্কেট এবং আপনাদের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন, এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।